আলাইকুম। হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের আরও একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি শাপলা দিয়ে ইলিশ মাছের ঝোল। এই খাবারটি খুবই মুখরোচক খাবার, অনেকের পছন্দের খাবার। আমি চেষ্টা করছি খুবই সহজভাবে আপনাদের সামনে উপস্থাপনা করার। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। দেখতে পেয়েছেন, প্রথমে আমি কড়াই বসে এর মধ্যে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিয়েছি মরিচ কুচি আর দিয়ে দিয়েছি জিরা রসুন বাটা। আমি তেলে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লবণ, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া। এখন আমি আবার ভালো করে কিছুক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে পানি, যেন মশলাটা পুরা না লেগে যায়। সেজন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটাকে আমি এখন কষিয়ে নেব। এখন আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা ফুটে গিয়েছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেব আমার কেটে ধুয়ে রাখা ইলিশ মাছ। ইলিশ মাছটাকে আমি এখন এভাবে কষিয়ে নেব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে আমি উল্টিয়ে পাল্টিয়ে দুই পাশ ভালো করে কষিয়ে নিয়েছি। মাছটা কষানো আমার হয়ে গিয়েছে। মাছগুলোকে আমি এখন উঠিয়ে নেব। আমি একে একে সবগুলো মাছকে উঠিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শাপলাটাকে আমি একটু বড় করেই কেটে নিয়েছি। আমি এখন এই শাপলার মধ্যে কোনো পানি দেব না। মাছ কষানোর যে মশলা যে রয়েছে তার মধ্যে আমি শাপলাটাকে কষিয়ে নেব। সব শাপলাগুলোকে আমি দিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকেও দিয়েছিলাম, দেখতেই পেয়েছেন। এখন আমি এভাবে উল্টিয়ে দেব। শাপলা যেহেতু নরম জিনিস, আমি 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। পরে আমি উল্টিয়ে আমি মশলার সাথে মিশিয়ে দিয়েছি। এখন শাপলাগুলো অনেকটাই কমে গিয়েছে। এখন আমি আবারও প্রায় 1 মিনিটের মতো ঢাকনা দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি। দেখুন, শাপলাগুলো কমে গিয়েছে এবং সিদ্ধ হয়ে গিয়েছে। শাপলাকে বেশি কষানো যাবে না। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি আমার কষিয়ে রাখা ইলিশ মাছগুলো। এখন আমি এর মধ্যে 2 কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম আমার বেটে রাখা মশলাটা। এখন আমি নাড়াচাড়া করে মশলাটাকে তরকারির সাথে মিশিয়ে দেব। এখন আমার তরকারিটা বলক চলে আসলে আমার তরকারিটা হয়ে যাবে। একদম সহজ পদ্ধতিতেই ইলিশ মাছ রান্না করে ফেললাম। আপনাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি শুরু করে একটি লাইক করে দিবেন। ভিডিওটি দেখা হয়ে গেলে কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। তরকারিটা আমার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে নেব। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।